ওযুর পানি না মুছে মাত্র একটি আমল করুন, আপনার মনের সকল আশা পূরণ হবে এবং দিন দিন আপনার সম্পদ বৃদ্ধি পাবে, আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ধনী হওয়া এটা খারাপের কিছু নয়। সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহ আপনি আমারে এত বেশি ধন সম্পদ এবং এত বেশি ক্ষমতা দেন যা এর আগে আপনি কোন নবী আলাইহিস সালামকে দেন নাই, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানকে দেন নাই। সবার চাইতে সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট আমাকে বানান। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় প্রেসিডেন্ট বানালেন। তিনার কর্তৃত্ব ছিল জিনদের উপরে, তিনার কর্তৃত্ব ছিল বাতাসের উপরে, সাগরের পানির উপরে, পাহাড় পর্বতমালার উপরে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য প্রিয় ভাইরা, ধনী হওয়া বা দাপটে হওয়া এটা খারাপের কিছু নয়, তবে ধনী হলে খারাপ কোনো কাজ করা যাবে না। প্রিয় ভাইয়েরা, আজকে মানুষ ধনী হওয়ার জন্য কি করে? ওজনে কম দেয়, বলে যে আপনি তো হুজুর মানুষ, আপনাকে ওজন কম দিতে পারি। একটু পরেই আরেকটা দোকানে এসে গোস্ত মেপে দেখি যে ওই ব্যক্তি এক পা অলরেডি কম দিয়ে রাখছে। এমন অহরহর ঘটনা আছে না নাই? কিসের জন্য, কার জন্য তুমি এই সম্পদের পাহাড় বানাচ্ছ? মরে যাবা, ছেলে সন্তান তোমাকে দেখার জন্য আসবে না। 19 কোভিড-19 সময় যখন সন্তান মারা গেছে, বাবা দেখতে আসে নাই, বাবা মারা গেছে, বৃষ্টির মধ্যে বাবার লাশ রাস্তার মধ্যে ফেলে রেখেছে, ধরতেও আসে নাই সন্তানেরা। এমন অহরহর কোটিপতিদের ঘটনা পত্রপত্রিকায় আসছে, নিউজে আসছে, আমি দেখেছি আর অবাক হয়েছি আর বলেছি এই সমস্ত কুলাঙ্গার বাবা মা সন্তানদেরকে দিন ইসলাম শিখাইতে পারে নাই বিধায় আজকে এই অবস্থা হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সন্তানদের জন্যই তো মানুষ টাকা পয়সা ইনকাম করে, তবে সেটা হালাল ওয়েতে হতে হবে। যদি হারাম ওয়েতে আপনি ইনকাম করেন, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। মনে রাখবেন, এই সম্পদের পাহাড় বানিয়ে যাবেন মৃত্যুর পরে, সন্তানেরা এই সম্পদ নিয়ে আমোদ ফুর্তি করবে, আপনার কথা মনেও রাখবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, যদি হালাল ওয়েতে কেউ ধনী হতে চান এবং মনের সমস্ত আশা, নেক আশা যদি পূরণ করতে চান, খারাপ আশা পূরণ হবে না। নেক আশা, মক্কা মদিনায় যাব, নেক আশা, মা বাবার খেদমত করব, মা বাবাকে খুশি করব, নেক আশা, নেক সন্তান, নেক আশা, এগুলি সব হচ্ছে নেক আশার মধ্যে পড়ে। আপনি যদি উযু করার পরে পানি মোছার আগে যদি আমলটি নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আপনার মনের সকল আশা পূরণ করবে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাবারের মতো টাকা নাই, খাবারের মতো পয়সা নাই, জামা কেনার মতো পয়সা নাই, কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ পড়বা, ফজরের নামাজ পড়ে মসজিদে যায় নামাজ বিছিয়ে রাখবা, সেখান থেকে উঠবা না, সেখান থেকে না উঠে 100 বার পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই আমলটি যদি কেউ নিয়মিত করতে পারে, আল্লাহ পাক তাকে ধনী বানায়া দিবেন। ওই সাহাবী কিছুদিন পরে আল্লাহর নবীর সাথে দেখা হলো। আল্লাহর নবী বললেন, সাহাবী খবর কি, কেমন টাকা পয়সা হলো তোমার? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি আমাকে আমল শিখিয়েছেন সেদিন থেকে আমি এত বেশি ধনী হয়েছি, এখন আমি যাকাত মানুষদেরকে দিতে পারি। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আমার ভাইয়েরা, ওযু করার পরে পানি মোছার আগে আপনারা সব সময় পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার পরে আকাশের দিকে তাকিয়ে পড়তেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কারণ এই সময়টাতে দোয়া কবুল হয়। আর আপনারা যদি এই সময় আল্লাহর গুণগান গাইতে পারেন, আল্লাহ পাক বলছেন, যে আমার গুণগান গায় আমি তার মনের আশা পূরণ করি এবং তাকে আমি আল্লাহ পাক ধনী বানিয়ে দেই। এই জন্য পানি মোছার আগে ওযু করার পরে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই আমলটি আমরা নিজেরা করব এবং অন্যদেরকে করার জন্য আমরা উৎসাহ প্রদান করব। আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করুক।